এঁচোড় বা কাঁচা কাঁঠালের কষা এই রেসিপিটি আমার মায়ের কাছে শিখেছিলাম। এই রেসিপিটি বিভিন্নভাবে বানানো যায়, তবে বিহারি স্টাইলের এই এঁচোড় কষা রেসিপিটি খেতে অনেকটা মটন কষার মতো স্বাদ আর খুব ইয়াম্মি হয়। এই রেসিপিটি সঠিক উপাদান দিয়ে আর সঠিক পদ্ধতিতে বানালে গ্রেভি যেমন জুসি আর সুন্দর হয়, এঁচোড়গুলোও তেমনই নরম ও সুস্বাদু হয়। আপনি কিন্তু মটনের পরিবর্তে এই সুস্বাদু রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি রান্না করতে চাইলে প্রথমে এঁচড়গুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা পাত্রে তেল গরম করে এঁচড়ের টুকরোগুলোর সাথে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে মিডিয়াম লো আছে একটু সময়ের জন্য ঢেকে ভাজলে এঁচড়গুলো ভেতর থেকে নরম হয়ে যাবে। ভাজা এঁচড়গুলো একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই কুচি করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, শুকনো লঙ্কা, অর্ধেক করে কেটে রাখা একটা টমেটো, ধনে পাতার ডাঁটি, তার সাথে লবণ আর একটু জল দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে টমেটোর উপরের খোসা ছাড়িয়ে বাকি উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে। এবার এই সেদ্ধ উপকরণগুলো ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এবার কড়াইতে একটু তেল নিয়ে তাতে দালচিনি, এলাইচি, লবঙ্গ, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে একসাথে বেটে রাখা জিরা, মৌরি আর ধনিয়ার পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আগে থেকেই বেটে রাখা উপকরণগুলোর পেস্ট। একটু নাড়াচাড়া করে এই পেস্টটি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এবার সমস্ত উপকরণগুলো একসাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়বে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল। ঝোল মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে। হালকা হাতে নেড়ে এঁচড়ের টুকরোগুলো ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। গরম মশলা মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করুন।